ওকে। আচ্ছা। আমি একটু আয়েশার সাথে কথা বলি। আয়েশা, তুমি কি সূরা ফাতিহা উচ্চারণ সহ একটু শোনাইতে পারবা? মানে আজকে আমাদের ক্লাসে আমরা সবাই তিলাওয়াত শুনবো, এক ওকে, একজন করে, কেমন? হুম। লজ্জা পেও না তুমি। অন্যদিকে উপর দিকে তাকাই, তারপর পড়ো, সুন্দর, সমস্যা নেই। লজ্জা পেও না, তুমি বলো। আহ, তুমি সূরা ফাতিহা শোনাবে আমাদেরকে। তুমি যদি একটু তোমার সময় চাও, সমস্যা নাই, আর দুইজনেরটা শুনে তোমারটা শুনবো, অথবা তুমি চাইলে এখনই শুরু করতে পারো। তুমি এখনই কি শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনাও আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এবার মাছ, তুমি তেলাওয়াত করবা, হ্যাঁ? তুমি তেলাওয়াত করবা। ব্যস্ত আছি, একটু পরে। ক্লাসের মধ্যে তো তোমার অন্য কাজ করা যাবে না বাবা। ক্লাসে তো তোমার ক্লাস করতে হবে। রাইসা, জি। তুমি সূরা ফালাক তিলাওয়াত করতে পারবা? জি স্যার। আচ্ছা, সূরা ফালাক তাহলে তুমি স্টার্ট করো তেলাওয়াত করা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, খুবই ভালো। তবে এই প্রত্যেকটা আয়াতের প্রথম দিকে যে এই মিং গুণনাটা প্রত্যেকবারই হবে। একটা নুন আছে না, নুনের জন্য গুণনা হবে একটা। ওয়ামিং, এরকম একালিফ পরিমাণটা আনতে হবে, গুণনা হবে। হ্যাঁ, এটা প্রত্যেকবারই হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রত্যেকবার গুণনাটা স্পষ্ট থাকবে, ঠিক আছে? এখন ওয়াহিদ, তুমি তিলাওয়াত করবা সূরা নাস সূরা নাসর। হ্যাঁ, নাসর কি তেলাওয়াত করতে পারবা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিরাব্বি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, তুমি সূরা ইখলাস এটা পারবা? ইখলাস। কুল হুয়াল্লাহু আকুল আহাদ, এটা। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসমিল্লাহ, লাম ইয়ালিদ। বিসমিল্লাহ সহকারে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, মাশাআল্লাহ। যে এই সবাই চেষ্টা করছে এটাই বড় কথা। কারো কোনো কিছুর ভুল থাকলে সেটা আমি পরবর্তীতে কার কোনটা ভুল হচ্ছে বা কি এটা আমি শিখাবো ইনশাআল্লাহ, হ্যাঁ, সঠিকভাবে তেলাওয়াতের ব্যাপারটা। রাজু, তুমি কোনটা তেলাওয়াত করবা? আপনি বলেন। তুমি সূরা দুহা পারো? জি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরা জি দুহা। পারি। জি পারি। আচ্ছা, তাহলে তুমি বিসমিল্লাহ সহকারে শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। তোমার তাজউইদ, মাখরাজ, মাদ এগুলা মাশাআল্লাহ ঠিকই ছিল সবই। সবারটাই খুব ভালো, কারণ তোমরা সবাই চেষ্টা করেছো, মাশাআল্লাহ। এবং আমাদের আরো শিখতে হবে। মাখরাজ মানে হচ্ছে আমরা যে আরবি হরফগুলা, মানে আরবি লেটার্সগুলা কোথা থেকে উচ্চারণ করতে হয়, সেটা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। আর কোন লেটার কোনখান থেকে উচ্চারণ করতে হয় মুখের মধ্যে, সেই সেই স্টাডি, মানে কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেই স্টাডিটা হচ্ছে মাখরাজ। আর মাদ, তাজউইদ, তাজউইদ হচ্ছে বিভিন্ন যে উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করা, আহ, এবং কিছু নিয়ম কানুন আছে কোনখানে কিরকম গুণনা হবে, ঈদগাম হবে, এইগুলা। আর মাদ হচ্ছে টেনে পড়া। এই নিয়মগুলো আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে, ইনশাল্লাহ সামনের ক্লাসে এটা নিয়ে শেখানো হবে আরো ভালোভাবে। এটা ঠিক যদি আমরা আছে। ঠিকভাবে শিখতে পারি তাহলে আমাদের উচ্চারণটা আরো সঠিক হবে। কোরআনুল কারীম যখন আমরা পড়বো সঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে। মাস, তুমি এবার কোনটা বলবো? তুমি সূরা লাহাব পারবা? জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من না, না, এটা না। আচ্ছা, আমি লাহাব বলেছি, লাহাব। أوه. তুমি জানো এটা? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. ভেরি হ্যালো গুড। স্যার। তুমি এরকম করবা না বাবা। আমি একটা কথা তোমাকে, মানে সবাইকে বলেছি যে ক্লাসের একটা আদব আছে। ক্লাসে আদবটা কি সেটা কি তোমাদেরকে নতুন করে আবার পড়াবো নাকি তোমরা জানো অলরেডি?
নতুন করে পড়াবো আজকে আবার? কি বললেন? আমি বলেছি যে ক্লাসের আদব কি আজকে নতুন করে আবার পড়াবো নাকি তোমরা জানো সব? আহ, তোমরা কি জানো ক্লাসের আদব কি? কেউ জানো না? আপনি পড়ান, পড়ায় দেন। আর মাস, তুমি যে বললা ক্লাসে ব্যস্ত, তুমি ক্লাসের সময় কি ব্যস্ত, কোনটা নিয়ে ব্যস্ত বলো? কি নিয়ে ব্যস্ত ক্লাসের মধ্যে? কি নিয়ে ব্যস্ত? মানে ক্লাসে দুষ্টামি করবে না, তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি দুষ্টামি করবে না ক্লাসে। দরকারি। ক্লাসে যদি কেউ কোনো ভুল করে থাকে, আমাদের আদবটা হচ্ছে কোন একটা কোন একটা কাজ করলাম যেটার জন্য স্যার বা কোনো কেউ কষ্ট পাইলো বা ডিস্টার্ব হইলো, তাহলে সরি বলতে হয় ক্লাসে। এটা হচ্ছে ক্লাসের একটা আদব, মনে থাকবে? রাইসা, শুনতে পাচ্ছ? জি। আয়শা, তুমি শুনতে পাচ্ছ? জি। মাস, তুমি কি আমার কথা শুনেছো? মাস, তুমি কি ক্লাসে আছো? স্যার আছি, শুনেছি। ক্লাসে বেশি কথা বলা যাবে না। মনে থাকবে, যদি কোনো তোমার কোনো একটা আচরণে, তোমার কোনো কথায় কেউ বিরক্ত হয়, তাহলে সরি বলতে হয়, এটা ক্লাসের একটা আদব। এরপর থেকে এটা মাথায় রাখবে, এখন থেকে মাথায় রাখবে, এরপর এরকম হইলে এটা করবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, সেইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের মধ্যে বলেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জন্য, পৃথিবীতে এরপরে যত মানুষ আসবে, পৃথিবীতে এরপরে যত মানুষ আসবে সবার জন্য এই ইসলাম একমাত্র শেষ ধর্ম। কারণ আমাদের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কে নবী ছিলেন, তোমরা কি বলতে পারবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম আগে নাকি? ঈসা ইমিডিয়েট আলাইহিস আগে, সালাম। মানে তার আগে। হযরত নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, মানে ছিলেন আর কি, ঠিক না? জন্মগ্রহণ করেছিলেন। জি। কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন জানো? কই? ফিলিস্তিনে, বাইতুল আকসা। ইসরায়েল ফিলিস্তিন যে এলাকাটা, বেথেলহেম নামে একটা শহর আকসাতে, আছে সেখানে। মসজিদুল আকসা। না না, মসজিদুল আকসা না। ওখানে না, কোথায় জানি, ইসরায়েলের মধ্যে, ইসরায়েলের মধ্যে ওই শহরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ওই শহরের পাশে একটা মরুভূমি ছিল, ওখানে জন্মগ্রহণ করেন বাবা ছাড়া। ওয়েস্ট, এটা হচ্ছে বেথেলহেম নামে একটা, মানে ইসরায়েল ফিলিস্তিনের একটা জায়গা, বেথেলহেম জায়গাটার নাম। সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে আমরা আজকে ঈসা আলাইহিস সালামের যে মা ছিলেন, তার জীবনী নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। আহ তোমরা কি বলতে পারবা যে ঈসা আলাইহিস সালামের মার নাম কি ছিল, মায়ের নাম? মারিয়াম আলাইহিস সালাম। হ্যাঁ হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম মের, তিনি আচ্ছা। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করছিলেন। হ্যাঁ, আবার তিনি ছোটবেলার কথা বলতেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস এখন দেখি, স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি।
এটা দেখা আগে যাচ্ছে? দেখেছি। আদম, ই- ইর রস্কার রস্কার ইদ্রিস 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 নূহ দাউদ আচ্ছা, সালেহ। মাস, তুমি যে কথা বলছো, তুমি পারমিশন নিয়েছো আমার কাছ থেকে যে এগুলো তোমার আচ্ছা, পড়তে হবে নাকি? চুপ করে থাকো, আমি যা পড়ানো সেটা আমি বলছি, একটু অপেক্ষা করো। আচ্ছা দেখো, সবার মানে প্রথমে, প্রথম মানুষ, পৃথিবীতে যত মানুষ আসছি, সবার আদি পিতা মানে সবাই একদম প্রথমে যিনি আর কি পুরুষ, তিনি হচ্ছে আদম আলাইসাল্লাম। তার আগে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না। আর তার ওয়াইফ হাওয়া আলাইসাল্লাম, তাদের দুজনের পরবর্তীতে যারা সন্তান আসছিল তারাই পৃথিবীর মানুষের, মানে আমরা যাদের দেখতেছি চায়না, জাপান, বাংলাদেশ, কোরিয়া, সাউথ কোরিয়া, ইউএসএ, সব মানুষরাই হচ্ছে তাদের বংশধর, ঠিক আছে? তো প্রথমে যে নবী এসেছিলেন তিনি হচ্ছে আদম আলাইহিসসালাম। তার মধ্যে অনেকগুলো নবী, অনেকজন নবী এসেছেন। দেখো, এই নবীদের মধ্যে অধিকাংশ নবী কোথায়, কোন কোন অঞ্চলে তারা ছিলেন, এখানে যারা কোরআনের মধ্যে এই, এখানে সম্ভবত 25 জন, দেখি তো, 1 2 3 4 5 6 7 হ্যাঁ 25 জন 25 12 13 14 15 16 17 25 জন। 25 জন নবীর ব্যাপারে কোরআনুল কারিমে তাদের ব্যাপারে অনেক উল্লেখ এসেছে, কিন্তু এছাড়াও অনেক নবী রাসূল এসেছিলেন এই দুনিয়ায়। যারা মানুষ ভুল পথে, আল্লাহকে ভুলে গিয়েছিল, তাদেরকে আল্লাহর পথে আনার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আদম আলাইসাল্লাম তিনি হচ্ছেন সবচেয়ে প্রথমের নবী। আদম আলাইসাল্লামের কে আল্লাহ কি শিখিয়েছিলেন, সবকিছুর নাম, ঠিক না? জি। প্রত্যেকজন নবীর মধ্যে বিশেষ জ্ঞান ছিল তাদের, এবং তারা উম, মানুষকে বিভিন্ন জিনিস শিখিয়েছিলেন। এখন আমরা দেখব, আমরা এই জিনিসটা আস্তে আস্তে প্রত্যেকদিন এই জিনিসটা আমি তোমাদের দিব, তোমরা একটু মুখস্থ করবা, ঠিক আছে? প্রথমে মানে এই পেজটা, প্রথমে ছিলেন হচ্ছে আদম আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সেই নবী যিনি মানুষদেরকে লেখার পদ্ধতি শিখিয়েছিলেন, লেখার পদ্ধতি। হ্যাঁ বলো রাজোয়া। আমার এরকম একটা পেপার আছে, এরকম এরকম একটা। ভেরি গুড, তুমি কি মুখস্থ, মানে সব নবীর নাম বলতে পারবা, কে কার পরে কে আসছে? না, এটা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তুমি হাত নামাইতে পারো। ইদ্রিস আলাইহিস সালাম এসেছিলেন তারপরে আদম আলাইহিস সালামের পরে। তারপরে এসেছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরবর্তীতে আহ নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন কিন্তু হুদ আর সালিহ। তোমরা কি জানো যে নবীরা নবীদের আহ আত্মীয় স্বজন, মানে ধরো নবী রাসূলরা তারা দোয়া করতেন আল্লাহর কাছে যে আমার পরে, আমার পরবর্তীতে তুমি আমার বংশধরদের মধ্যে সৎ সৎ পথের নবী পাঠিও। মানে তারা আসলে দোয়া করতেন যে আল্লাহ তুমি যাতে আমার পরবর্তী, আমার বংশধরের মধ্যেই তুমি নবী প্রেরণ করো, মানে এটা তাদের দোয়া ছিল, এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। দেখো, একজন নবী কিন্তু আরেকজনের আত্মীয় স্বজন, ঠিক না? সবাই সবার আত্মীয় না। এই দেখো, একটা জিনিস দেখাই, এই যে সরাসরি সন্তান, এই দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ইসমাইল এবং ইসাক। এই যে এই লাইনগুলা, যেগুলা সলিড লাইন, সলিড লাইন যেগুলো, সেগুলা মাধ্যমে বোঝাচ্ছে তা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আর ইসাক, সলিড লাইন। আর এগুলো হচ্ছে ডট লাইন, ডট লাইনগুলো হচ্ছে ডিরেক্ট সন্তান না। তাহলে বলো তো যে এখানে কে কার সন্তান, তোমরা বলতে পারবা? দেখো তো, একজন একজন করে বলো। আয়শা বলো তো, কোন নবীর বাবা কে এর মধ্যে? বাবা আর ছেলের সম্পর্ক আছে কোন নবীদের মধ্যে? একটা একটা করে বলতে পারবা?
স্যার আমি বলবো, হ্যাঁ বলো। ইয়াকুবের ছেলে না ইউসুফ? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। আর আমি বলি বলো। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। হুম, ঠিক। আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম, ঠিক না? এই নামের সাথে কিন্তু একটা ছবি দেওয়া ছোট ছোট, কারণ এদের সাথে একটা ঘটনা, প্রত্যেক নবীর সাথে একটা ঘটনা আছে, যে ঘটনার ছবিগুলা ছোট করে এখানে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ, ইসাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, ইসাক। আচ্ছা, আজকে আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনবো। ঈসা আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে শেষ নবী, যিনি ছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে এসেছিলেন। তার উপরে নাজিল হয়েছিল ইনজিল, ঠিক আছে? আচ্ছা, মাস ক্লাসে আসছে। আচ্ছা, আমরা তাহলে স্টোরিটা শুনবো। স্টোরিটা হচ্ছে, বলি আমি, হ্যাঁ, স্টার্ট করি। বনি ইসরাইল কারা তোমরা কি জানো? যারা এখন যারা এখন প্যালেস্তাইনদের হত্যা করতেছে তারা বনি বনি ইসরাইল। ইসরাইল মুসা আলাইহিস সালামের বংশধর। আচ্ছা, না, মুসা আলাহিস সাল্লামের বংশধর না। এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের বনি ইসরাইল বলা হয়। আহ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের বনি ইসরাইল বলা হয়। এরা এরা আসলে অনেক পুরানো একটা জাতি, ঠিক না? দেখো, ইয়াকুব আলাইহিস সালামের কয়টা সন্তান ছিল, কেউ জানো? 11টা সন্তান ছিল। তার মধ্যে ভালো সন্তান কয়জন ছিল? দুইজন, ইউসুফ আলাইহিস সালাম আর বেঞ্জামিন আলাই না বিনিয়ামিন আলাইহিস সালাম। জি, মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কতজন সন্তান ছিল? 12 জন। 12 জন সন্তান ছিল। 12 জন সন্তান ছিল। 12 জন সন্তান ছিল। তার মধ্যে, ধরো বইটা খুলি আমি, বইটা কই গেল? nih Bapak. হ্যাঁ, 12 জন সন্তান ছিল, ঠিক না? তো এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, এই ইউসুফ আলাইহিস সালাম সহ। ইউসুফ আলাইহিস সালামের আরো 11 জন ভাই ছিল, ঠিক না? তোমরা কি জানো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? আচ্ছা, আয়শা, তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালামের কোনো কাহিনী, কোনো ঘটনা? ইউসুফ আলাইহিস সালামের সম্বন্ধে কোনো কিছু জানো তুমি? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। Teman jalan. স্যার আমি জানি। আমিও জানি। জানি না। ভেরি গুড। কেউ আছো যে জানো না? সমস্যা নেই, বলা বলতে যায়। পারো। আমি আমি একটু করে জানি। আচ্ছা, ঠিক পুরোটাই আছে জানি। আয়শা। আচ্ছা, অনেক সহজ ব্যাপার না। ভেরি গুড। এরকম কথা দিতে হবে বলা কথা। যাবে না, অনেক সহজ ব্যাপার না, এসব বলা যাবে না, ঠিক আছে? তুমি পারো বলে তোমার কাছে সহজ, যারা জানে না তাদের কাছে এটা কঠিন না, তবে তারা এখনো শিখবে। তো অনেক সহজ এটা বলে অনেকে মন খারাপ করতে পারে, কারণ ওরা হয়তো এখনো জানে না। আচ্ছা, আমি একটু করে বলি। তবে 2 মিনিট, 1টা মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি, আমার এখানে আজান দিচ্ছে, তো আজানের উত্তর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট।
আজানটা আজানের দোয়াটা পড়ে আমি ক্লাসটা শুরু করি, তোমরা একটু ততক্ষণ জিকির করো, একটু ওয়েট করো, ঠিক আছে? আয়শা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন নবী, ঠিক না? আমরা দেখলাম যে চার্টে, এই যে জি। চার্টের মধ্যে জি। ইয়াকুব আলাইহিস সালাম যিনি ছিলেন হচ্ছে ইসাক আলাইহিস সালামের পরবর্তী। তো ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর, মানে পরবর্তীতে তার সন্তান এবং তার নাতি পোতা যারা যারা ছিলেন আর কি, সবাই হচ্ছে বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম বংশধর, মানে ধরো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, 12 জন, 12 জন সন্তান ছিল, তার মধ্যে ছিল ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা। তো ইউসুফ আলাইহিস সালাম বিখ্যাত কেন? ইউসুফ আলাইহিস সালাম বিখ্যাত হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক দেখতে অনেক সুন্দর একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সুন্দর, মানে সুদর্শন হিসেবে ইউসুফ পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত সুন্দর রূপ দিয়েছিল যে মানুষজন তার দিকে একবার তাকাইলে মানে চোখ ফিরাইতে পারতো না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন আল্লাহর নবী, এবং তিনি স্বপ্নর ব্যাখ্যা করতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। মানে স্বপ্ন, কেউ একজন কোনো স্বপ্ন দেখলে, ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন আয়শা? আয়শা, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। সন্তান। ই- হ্যাঁ, আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। হ্যাঁ, হুম। হুম। 12 জন সন্তান ছিল তার। তাদের মধ্যে সব মানে তার মধ্যে নবী এটাই ছিলেন সব হচ্ছে থেকে ইউসুফ। ছোট। নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ছোটবেলায়, মানে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী হবেন এবং সবাই তাকে অনেক পছন্দ করতো, এই জন্য হিংসা করে তার ভাইয়েরা, বড় ভাইয়েরা তাকে একটা পানির কূপের মধ্যে ফেলে দিয়েছিল, যাতে তার বাবা তাকে খুঁজে না পায়। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের আরো যত সন্তান ছিল সবাই থেকে যত নাতিপোতা যারা যারা আসছিল সবাই হচ্ছে বনি ইসরাইল। তাদেরকে বনি ইসরাইল বলে, এবং বনি ইসরাইল নামে আহ, কোরআনুল কারিমে একটা সূরা আছে। হ্যাঁ। তো গল্পটা মানে গল্প নয়, এগুলো সব ইতিহাস, মানে এগুলো সব সত্যি কাহিনী। যে বনি ইসরাইল ছিল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, যাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছিলেন। হ্যাঁ, বিভিন্ন সময়। তারা কোথায় বসবাস করতো? তারা শাম, শাম মানে হচ্ছে সিরিয়া, সিরিয়ার এলাকা। আর আগে হচ্ছে ফিলিস্তিন, সিরিয়া, এগুলা মানে এখনো একসাথে আছে। আহ, একটা অঞ্চল, মানে একই অঞ্চল। যেমন ধরো একটা কথা বলি, যে ইন্ডিয়া বাংলাদেশ দুইটা পাশাপাশি দেশ, একসময় তো বাংলাদেশের অংশ ইন্ডিয়ার সাথেই ছিল, ঠিক না? মানে পাশাপাশি আর কি। তো শাম হচ্ছে সিরিয়া, অ্যাকচুয়ালি সিরিয়া, সিরিয়ার একটা ফিলিস্তিন সিরিয়ার খুবই কাছে। তো সেই সময় ফিলিস্তিন, মানে সেই সেই সময় মানুষ সিরিয়াকে শাম বলেই চিনতো, এখন বিভিন্ন নামে। তোমরা কি এটা জানো যে এখন একটা দেশের নাম যেরকম আছে, আরো 100 বছর বা 200 বছর পরে এই নামটা তো চেঞ্জ হয়ে যেতে পারে? যেমন ধরো আহ, যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়েছিলেন, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তার আগে মদিনার নাম ছিল হচ্ছে মদিনার, না সরি, মদিনার নাম আগে কেউ বলতে পারবা কি ছিল? না স্যার।
না স্যার। ইয়াথরিব, ইয়াথরিব ছিল। মদিনার নাম ছিল ইয়াথরিব। ইয়াথরিব না, ইয়াসরিব। ইয়াসরিব তো আমরা বাঙালিরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি যারা মানে আরব, আরবি ভাষায় কথা বলে তারা ইয়াথরিব আহ, এ- ইয়াসরিব। এভাবে বলে। হ্যাঁ, আমরা বাঙালিরা ইয়াসরিব বলি, কিন্তু ওরা এইভাবে বলে, ইয়াথরিব। ইয়াথরিব বলে। আচ্ছা, এবার খেয়াল, হ্যাঁ কথা বলিও না, লিসেন টু মি, ক্লাসে খেয়াল করো। ফিলিস্তিনের কেন্দ্র ছিল জেরুজালেম। তো এই যে জেরুজালেমে যে আল আকসা মসজিদ, এই মসজিদটা নির্মাণ করেছিল কে? সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, এবং পরবর্তীতে যারা নবী রাসূল আসছিল তারা এই নবী মানে এই মসজিদটাকে, মানে এটা আশেপাশে অনেকেই ছিল, যেমন ইমরান নামে একজন ব্যক্তি ছিল। হ্যাঁ, তিনি ছিলেন ইমরান। ইমরান, ইমরান। হ্যাঁ ইমরান, তিনি ছিল দাউদ আলাহিসাল্লামের বংশধর। হ্যাঁ, মানে এইটা আর হচ্ছে, ইমরানের একটা সূরা আছে। ইমরান আলাইহিস সালামের সন্তান জি জি, হলো মারিয়াম। হ্যাঁ আমরা আজকে এখন কার ঘটনা পড়বো? ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম 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 আলী ইসলামের ঘটনা পড়বো আমরা, ঠিক আছে? তিনি কে ছিলেন তার পরিচয় আমরা একটু, আহ, কে ছিলেন। হ্যাঁ, আমরা এখন মারিয়াম আলাইসাল্লাম কে ছিলেন, তিনি ঈসা আলাইসাল্লামের মা ছিলেন, কিন্তু তিনি কোথায় ছিলেন, কার বংশধর ছিল, কার সন্তান, এগুলো আমরা শিখছি, ঠিক না? তিনি তাহলে শাম, শাম হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমানে সিরিয়া, এবং সিরিয়ার কাছে মানে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন হচ্ছে জেরুজালেমেই, জেরুজালেমের মধ্যেই থাকতেন। হ্যাঁ, এই যে জেরুজালেমে থাকতেন। এ, কে বিভিন্ন নবী, আর সেইখানেই হচ্ছে অ্যাকচুয়ালি ঈসা মানে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম সেখানেই ছিলেন। ঈসা আলাইহিস সালামের বাবা কে ছিলেন? বাবা তো ছিলেন না তার, ঈসা আলাইহিস সালামের। মারিয়াম আলাইহিস সালামের বাবা কে ছিলেন? ইমরান আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের বাবা, তার বাবা ইমরান। সূরা সত্যি কি স্যার আল ইমরান ইমরান নামে ছিলেন? একটা সূরা আছে, আছে না হ্যাঁ। কোরআনুল জি কারিমে? স্যার। হ্যাঁ। ইমরান, হ্যাঁ গুড। ই ই ই একটু এম। প্রবলেম আছে এখানে। ইমরান। এবার আচ্ছা, হয়েছে। এখন ইমরান, যিনি একজন সৎকর্মশীল লোক ছিলেন, ভালো লোক, ভালো ব্যক্তি ছিলেন, তিনি চাইতেন যে তার একটা সন্তান হবে, এবং সেই সন্তানকে তিনি মসজিদুল আকসার রক্ষণাবেক্ষণ এর কাজে নিয়োজিত করবেন। আচ্ছা, তোমরা কি জানো মসজিদ মানে মসজিদ যেটা বাংলায় বলি, মসজিদের খাদেমদের কত মর্যাদা? কত যারা মর্যাদা। মসজিদের হেফাজত করে, মসজিদ পরিষ্কার রাখে, এটা অনেক ভালো একটা কাজ, মসজিদ পরিষ্কার করা, মসজিদের হেফাজত করা। হেফাজত মানে রক্ষণাবেক্ষণ, মসজিদের কোনো মানে দেখাশোনা, মসজিদে কোনো সমস্যা হলো কিনা, মুসল্লিদের সমস্যা হলো কিনা, এই বিষয়গুলো যারা দেখে তাদের অনেক মর্যাদা। তা ইমরান যিনি ছিলেন, যিনি হচ্ছে মারিয়াম আলাইহিস ইসলামের বাবা ছিলেন, তিনি চাইতেন তার একটা সন্তান হবে। ইমরান, তিনি একজন ব্যক্তি, চাইতেন যে তার একটা সন্তান হবে, ছেলে হবে, যে কিনা মসজিদুল আকসার দেখাশোনা করবে। কারণ কিন্তু হ্যাঁ, কিন্তু তার মেয়ে হয়েছে। হ্যাঁ, এখন মসজিদুল আকসা খুব সম্মানিত একটা মসজিদ, এটা নবী রাসূলদের মসজিদ, ঠিক না? বহুত নবী এখানে আহ, ইবাদত করেছেন, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করলেন, তখন মসজিদুল আকসার এখানে তিনি আহ, বিভিন্ন নবীদের নিয়ে জামাতে নামাজ পড়লেন, ঠিক না? সমস্ত নবী। অন্যান্য নবীদের সাথে নামাজ পড়লেন না তিনি? জানো এটা? জি 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 জি। জি 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 জি। আচ্ছা, তাহলে
ইমরান ইমরান তিনি চাইতেন যে তার একটা ছেলে হবে যে কিনা মাসজিদুল আকসা দেখাশোনা করবে। আচ্ছা, এখন কাবা শরীফ যারা দেখাশোনা করে তাদের অনেক মর্যাদা না? যেখানে অনেক আমরা হজ মজা, করতে যাই, অনেক অনেক। সেরকম আমাদের আগে জি কিবলা স্যার। মানে আমরা আমরা এখন কাবা শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়ি, ঠিক না? মানে আমরা কিবলা, আমাদের কিবলা কি কাবা শরীফ না? কিবলা মানে আমরা যেদিকে সিজদা দিই, কাবা শরীফ। তো আগে ছিল কিবলা এই মসজিদুল আকসা। আগে যারা সালাত আদায় করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আগে সালাত আদায় করতো মানে নামাজ পড়তো, তারা আসলে কিবলা মানে কাবার দিকে না, তারা অ্যাকচুয়ালি জেরুজালেমের মসজিদুল আকসার দিকে ফিরে সিজদা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও প্রথম দিকে মানুষজন মসজিদুল আকসার দিকে সিজদা করত, কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় কিবলাটা চেঞ্জ হয়ে গেছে। কোরআনের আয়াত আসলো, এরপর সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলো, ঠিক না? তোমরা এটা জানো? একটা প্রশ্ন করব, বলো। কিন্তু আগে কি আগে কি কাবা ছিল না, না হলে কাবা শরীফ? কাবা কাবা ছিল কত আগে? মানে মসজিদুল আকসার আগে? ও তোমার, আচ্ছা। হ্যাঁ আহ, কাবা শরীফ এই যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হ্যাঁ, হ্যাঁ ইব- ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন তখন কাবা ছিল। ইব্রাহিম আলাইহিসসালামই কাবা বানাইছিলেন, কাবা এই শরীফ। না, অনেকে অনেকে মানে কেউ কেউ আবার অনেক কিছু বর্ণনা মানে অনেকে আবার বিশ্বাস করে যে কাবা আরো আগে ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মানে যে জায়গাটায় কাবা এখন আছে সেই জায়গাটায় ইব্রাহিম আলাইহিস সালাম কাবার যে ঘর সেটা নির্মাণ করেছিলেন, কিন্তু কেউ কেউ বলে যে কাবা শরীফ আরো আগে থেকে ছিল। তো এই দেখো ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে কত পরে, অনেক পরে আহ সুলাইমান আলাইহিস সালাম, এই যে কত পরে, ঠিক না, নিচে না? কাবা হ্যাঁ। শরীফ আগে ছিল, কিন্তু কাবা শরীফে অন্য দেবদেবীর মানে মূর্তি পূজা করতো। শুনতেছো? ইব্রাহিম আসলামের পরবর্তীতে অনেকে অনেক ভুল পথে চলে গেছে। বুঝা গেছে? আর এটা কি তোমরা বুঝতে পারছো? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন অনেক দিন পার হয়ে গেল তখন মানুষজন আল্লাহকে ভুলে গেল এবং কাবার মধ্যে মূর্তি নিয়ে তিনশো পূজা, ষাটটা মূর্তি, তিনশো হ্যাঁ ষাটটা মূর্তি। তার মূর্তি যেমন 360টা একটা কথা। মূর্তি নিয়ে ঘরের ভিতরে আচ্ছা, রাখলো, কাবা শরীফের ভিতরে। হ্যাঁ একটা কথা বলি, এখন এই যে আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পড়ি, তাকে সম্মান করি, কিন্তু আমরা কি তাকে সিজদা দিই? না, হ্যাঁ। সিজদা করতে পারিব না। সিজদা করলে এটা শিরক হয়ে যাবে না? হ্যাঁ। জি। আচ্ছা, কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু যখন কিনা ইসমাইল আলাইসাল্লাম, ইসাক আলাইসাল্লাম পরবর্তী মানে তাদের পরে যারা মানে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাইতে থাকলো, তখন তারা কাবার মধ্যেই মানে যেটা আল্লাহ নিষেধ করছে সেই কাজটা করতো। তারা কাবার মধ্যে মূর্তি রাখতো, সেই মূর্তির পূজা করতো। তা যাই হোক, আল্লাহ ভালো জানেন অনেক কিছুই। সুলাইমান আলাইসাল্লাম বাইতুল আকসা, ওই মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন, এবং পরবর্তীতে নবীরা বলতে ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে যারা ছিলেন তারা সিজদা করতেন মসজিদুল আকসায়, হ্যাঁ। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত যখন ছিলেন, কোরআনের আয়াতের মাধ্যমে এই কিবলাটা চেঞ্জ হয়ে যায়। কিবলাটা চেঞ্জ হয়ে যায় এবং মক্কার দিকে মানুষ তখন মানে কাবার দিকে ফিরে তখন সিজদা করে। তো আয়েশা, তুমি কি বুঝতে পারছো, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে স্যার এই জিনিসটা এখনো বুঝলাম না বা এটা কেন হইলো? কাবা ঠিকই ছিল কিন্তু, বুঝতে হ্যাঁ বাবা বুঝছো, হ্যাঁ বুঝছি। কাবা ঠিকই ছিল কিন্তু কাবার মধ্যে আল্লাহর ইবাদত হইতো না। আল্লাহর ইবাদত হয়েছে কখন আবার? রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার বিশ্ব মানবতার নবী, রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি আসার পরে সব সব মূর্তিগুলা সাহাবারা ভেঙে ফেলছিল এবং কাবার মধ্যে ওই মানে যে কোনো মূর্তি আর ছিল না। ওই যে বিদায় হজ, তখন সে সময় আলী রাদিয়াল্লাহু আনহু তখন মূর্তিগুলো ভেঙে ফেলছেন। হ্যাঁ, পরের থেকে আর কাবার মধ্যে কোনো মূর্তি নাই এখন। কাবার সব ঠিকঠাক আছে, এখন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন আমরা কি বলছিলাম, কি পড়ছিলাম যে মারিয়াম আলাহিসাল্লামের ঘটনা, ঠিক না? মারিয়াম আলাইহিসসালাম ছিলেন এক ইমরানের সন্তান, ইমরানের মেয়ে।
এবং মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে প্রথম সেই মেয়ে যাকে, প্রথম সেই মেয়ে না, মানে এই মসজিদুল আকসার একজন খাদেম যিনি মহিলা, মানে তাকে তার বাবা এই মসজিদুল আকসার সেবার জন্য নিয়োজিত করেছিলেন, মানে তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। এই যে আমরা এখন পড়বো এটা। এই যে কিন্তু ইমরানের স্ত্রী ছিলেন বন্ধ্যা, মানে ইমরান যখন কিনা, মানে মারিয়াম আলাইহিস সালাম যখনও পৃথিবীতে আসেন নাই, এমন একটা সময় আসলেন যখন কিনা ইমরানের স্ত্রী ওয়াইফ ছিলেন বন্ধ্যা, মানে তার আর কোনো সন্তান হবে না, এরকম একটা অবস্থা। তখন হচ্ছে ইমরানের ওয়াইফ দোয়া করলেন আল্লাহর কাছে। একদিন ইমরানের স্ত্রী হান্না, ইমরানের স্ত্রীর নাম কি ছিল? আম্মা। হান্না দেখলেন একটি মা পাখি মুখে করে খাবার খাওয়াচ্ছেন তার ছানাদের। ইমরানের স্ত্রী হান্না দেখলেন একটি মা পাখি পাখির বাচ্চাদের মুখে করে খাবার খাওয়াচ্ছে। তখন এটা দেখে হুম, তার মনে অনেক ইচ্ছা হইলো যে আমারও তো একটা সন্তান নাই, আমার একটা থাকলে খুব ভালো হইতো। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। কে দোয়া করলেন? আয়শা বলো তো, আয়শা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুম, কে দোয়া করলো বলো তো? ইমরান। এ- হ্যাঁ, ইমরানের স্ত্রী। ইমরানের ওয়াইফ দোয়া করলেন। কোন সময়? তাদের যখন অনেক বয়স হয়ে গিয়েছে, মানে সন্তান যখন হওয়ার হুম, সুযোগ কম। বৃদ্ধ মানুষের সন্তান হয় হয়তো না, কিন্তু আল্লাহ চাইলে না। সেটাও সম্ভব। কারণ জাকারিয়া আলাইহিস সালামের যখন বৃদ্ধ বয়স, একদম একদম বৃদ্ধ, মানে কোনো সন্তান হওয়ার কোনো সুযোগ নেই, দাদু তিনি, বৃদ্ধ দাদু, সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন এবং তাদের সন্তান নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটেছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একদম শেষ দিকে, শেষ দিকে পড়াশোনা। অনেক বয়স, এই এবং তার ওয়াইফও অনেক বৃদ্ধ, তার ঘরে সন্তান আসলেন কে? ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব, ঠিক না? দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি কোনো বাবা মা ছাড়াই, তিনি আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কি কোনো বাবা মা আছে আদম আলাইহিস সালামের? না, তিনি তিনি আমাদের আদি পিতা। তিনি আমাদের হ্যাঁ। আদি পিতা, আবার আদি পিতা। আবার ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান, আল্লাহ তো চাইলে সবই পারেন, এটা তার প্রমাণ। তা আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলো আমাদের বলেছেন এবং আমাদেরকে মনে করে দিয়েছেন যে আমরা যদি কখনো বিপদে পড়ি বা যে যেই সমস্যার মধ্যেই পড়ি, আমরা যদি ঈমান না হারাই, সবসময় আমরা মনে রাখবো যে আমাদের সমস্যাটা আল্লাহ সমাধান করতে পারে। সব লিখছি। কারণ বিপদের মধ্যে পড়লে আমরা আসলে অনেক সময় আল্লাহকে ভুলে যাই, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা স্টোরিটা, মানে স্টোরি মানে স্টোরি না, এটা সত্যি ঘটনা, ইনসিডেন্ট আর কি, ঘটনা। তো যখন কিনা ইমরানের ওয়াইফ হান্না অনেক বয়স হয়ে গিয়েছে, তখন তার মনে একটা সন্তানের ইচ্ছা হইল। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। তাদের সন্তান কে হইল? মারিয়াম আলাইহিস সালাম। এবং মারিয়াম আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ চরিত্রবান একজন মেয়ে, তিনি একজন ভালো মানুষ ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বাকিটা এখানে। আল্লাহ দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে মা হলেন ইমরানের স্ত্রী। তিনি খুশি হয়ে বললেন, আল্লাহ, আমার গর্ভের সন্তানকে দিয়ে দিলাম তোমার দ্বীনের খেদমতের জন্য। কি বললেন খুশি হয়ে? তার ওয়াইফ, ইমরানের ওয়াইফ কি বললেন? যে আমার গর্ভের সন্তান তোমার খেদমতের দ্বীনের খেদমতের জন্য দিয়ে দিলাম। ইমরানের স্ত্রী ভেবেছিল এই সন্তানকে মসজিদে আকসার খাদেম বানাবে, কিন্তু দেখা গেল জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। মেয়েরা তো মসজিদের খাদেম হতে পারে না। তাই ইমরানের স্ত্রী বলেন, হায়, এ তো মেয়ে, সে মসজিদের খেদমত করবে কিভাবে? ইমরানের স্ত্রী জানতেন না এই মেয়েকেই আল্লাহ কবুল করবেন মসজিদের খেদমতের জন্য। সে হবে বাইতুল মাকদিসের প্রথম নারী খাদেম, আর তার থেকে জন্ম নেবেন একজন মহান রাসূল। তাই এই মেয়েটি কোনো এক সাধারণ মেয়ে নয়, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন। ইমরানের স্ত্রী মেয়েটির নাম রাখলেন মারিয়াম। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে এবং তার বংশকে তোমার আশ্রয় দিয়ে দিলাম, তুমি তাকে রক্ষা করো শয়তানের অভিশাপ থেকে। সুবহানাল্লাহ। দেখো, আমাদের মানে আমাদের সবাইয়ের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমাদের সবার মালিককে, আমাদের সবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের আল্লাহ বাবা মা হচ্ছে, সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বাবা মা হচ্ছে আমাদের, আমাদের বাবা মা হচ্ছে আল্লাহর দেওয়া আমানতের আমানতকারী। মানে এই যে আমরা, ধরো আমি, এই যে আমাকে তোমরা দেখছো, আমি তোমাদের পড়াচ্ছি, আমার মালিক কি আমার বাবা মা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমার বাবা মাকে আল্লাহ আমাকে, মানে আল্লাহ একটা আমানত দিছে। আমানত কাকে দিছে আমানত মানে দিছে? মানে আমার বাবা। মানে মানে পৃথিবীর পৃথিবীতে যতক্ষণ পৃথিবীর সব সময় না, কিপ করার জন্য না, কিপ করার জন্য না। হ্যাঁ, পৃথিবীতে আমি, মানে এই দেখো, আমি যে তোমাদের পড়াচ্ছি, আমি হৃদয়, আমি হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। কার কাছে? আর আমার বাবা মা, তার কাছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি তার বাবা মার কাছে আহ, আমানত, আল্লাহর দেওয়া আমানত। তা আমাদের মালিক আল্লাহ, এবং আমরা আল্লাহ থেকে আসছি, এবং আমরা আল্লাহর কাছে ফেরত যাব। মানে আমরা হচ্ছে আল্লাহর সম্পদ, মানে আল্লাহর, আমরা প্রত্যেকে আল্লাহর আহ, সম্পদ, মানে আল্লাহ আমাদের মালিক। যেমন ধরো আমরা বলি না, এই হেডফোনটা মালিক আমি, এই মাইকটার মালিক আমি, বলি না আমরা অনেক সময়। তারপরে এই যে বোতলটার মালিক আমি, ক্লাসের মধ্যে এই বোতলে যদি কেউ পানি খায়, এই আমার বোতল দে, এটা আমির মালিক, এটা আমি এটার মালিক। তাহলে এটা আমরা বলি, বলি না? তাহলে আমাদের সবার মালিক হচ্ছে আল্লাহ, প্রত্যেকের মালিক আমরা, হচ্ছে আল্লাহর সম্পদ, ঠিক না? এবং হ্যাঁ, আল্লাহর বান্দা। তাহলে আমাদের বাবা মা হচ্ছে আমাদের হেফাজতকারী। মানে আল্লাহ হচ্ছে তাদের দিছে, যে আল্লাহ বলছে, এই যে এই বাচ্চাটা দিলাম, তোমরা একটু দেখে শুনে রাখবা, তোমরা আমার পরিচয়টা দিবা, আমি যে আল্লাহ, তোমরা শিখাবা একে, আল্লাহর প্রতি ঈমান আনতে শিখাবা, কোরআন শিখাবা। এইটাই হচ্ছে মানে দায়িত্ব। এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বাবা মাকে দিছে, ঠিক না? জি। আচ্ছা, তাহলে যখন কিনা ইমরানের ওয়াইফ হান্না, তার একটা সন্তান হইলো, তিনি হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, তখন তারা অনেক খুশি হইলেন, এবং তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে এই সন্তানটা, আহ, আল্লাহর কাছে বললেন, মানে তারা মন থেকে আল্লাহর কাছে বললেন যে এই সন্তানটা আল্লাহর খেদমতে আমরা, মানে এই সন্তানটার জন্য আমরা আল্লাহর কাছে কুরবানি করে দিলাম, মানে আল্লাহর জন্যই দিয়ে দিলাম এই সন্তানকে। ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু এখন এখন হয় না, মানে সাধারণত এখন বাবা মা আহ এরকম ভাবে কিন্তু চিন্তা করে না বর্তমানে, কম করে। মানে যারা যারা করে মার্শাল্লাহ, তারা খুবই ভালো, যে আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, এরকম চিন্তা কমই করে। কিন্তু আসলে আমাদের আহ এইটা করতে হবে। এটাই সত্যি, এটাই হক, যে আমাদের সন্তান, আমরাও নিজেদেরকে বলবো যে আমরা আল্লাহর জন্য কুরবান, আমরা আল্লাহর জন্য, আর আমাদের সন্তানরাও আল্লাহর জন্য কুরবান হবে, মানে আল্লাহর জন্যই হবে, সবকিছু আল্লাহর জন্যই করবে। এটা হচ্ছে ঈমান, মানে এটাই হচ্ছে এটাই হক। এবং তারা দোয়া করলো যে তার পরবর্তী সন্তান, আরো যারা নাতিপুতা হবে, তারা যাতে আল্লাহর জন্যই কুরবান হয়, মানে আল্লাহর জন্যই সবকিছু করে। তারা অনেক খুশি, কারণ তাদের এই বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, ঠিক না? সুবহানাল্লাহ। তাহলে আহ, প্রথম খাদেম, মসজিদুল আকসার প্রথম খাদেম হচ্ছে একজন নারী, নারী খাদেম। মানে অন্য খাদেম ছিল যারা পুরুষ, কিন্তু নারী খাদেমদের মধ্যে প্রথম খাদেম ছিল মারিম আলাইহিস সালাম। না, এবং তারা, কতক্ষণ ক্লাস হবে? কে এটা বললো কতক্ষণ ক্লাস হবে? বি, তোমার সরি। কি বিরক্ত লাগছে? 2 মিনিট, আর 2 মিনিট পরে তারপর ছেড়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তখন, এবং তারা কি ওহ, দোয়া করলেন? তারা দোয়া করলেন যে তাদের সন্তানরা যাতে শয়তানের অভিশাপ থেকে, তারা না, মানে মারিম আলাহ সাল্লাম মা, তিনি বললেন, তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, তার সন্তানরা যাতে শয়তানের অভিশাপ থেকে রক্ষা পায়। আল্লাহর কাছে এটা চাইলেন, শয়তানের অভিশাপ থেকে রক্ষা পায়। কারণ কি, এই ধরো আমি ইমাজিন করো, একটা জিনিস চিন্তা করো, আমার সন্তান হইলো, তারপরে তাদের সন্তান হইলো। এমন তো হইতে পারে যে আমার সন্তানের পরে যারা আসছে, তারা
ইসলাম থেকে দিন থেকে দূরে চলে গেছে, বিদেশে থাকে, অন্য কোনো একটা দেশে থাকে যেখানে ইসলাম নাই, কোনো মসজিদে তারা যায় না, এরকম হইতে পারে না? এরকম ঘটনা যাতে না হতে ঘটে, পারে। তারা যাতে এরকম ঘটনা যাতে না ঘটে, তারা এই জন্য দোয়া করলেন যে তাদের বংশধররা পরবর্তীরা যাতে শয়তানের অভিশাপে না পড়ে। শয়তানের অভিশাপেই তো মানুষ আল্লাহকে ভুলে যায়। দেখা যাচ্ছে যে আল্লাহকে ভুলে মানুষ কত কিছু করে, পূজা করে, তারপরে গির্জায় যায়, ঠিক না, আল্লাহকে ভুলে। আতশবাজি ফুটায়। হ্যাঁ। এরপরে কি হইলো? মারিয়াম আলাইসাল্লামের কি হইলো ঘটনা? এরপরে ইমরানের স্ত্রী মেয়েটিকে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে। জনতা ঘিরে ধরল তাকে। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, এই শিশুকে উৎসর্গ করেছি মসজিদের খেদমতে। এটা আমার ওয়াদা, তাই আমি একে বাড়ি নিয়ে যেতে পারছি না। আবার 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 জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই আজকের গল্পটা এখানেই শেষ করব, কিন্তু আমি লাস্টে একটু বলি। যখন কিনা মারিয়াম আলাইসাল্লাম জন্মগ্রহণ করলেন, পরবর্তীতে তিনি তার সন্তানকে, মানে মারিয়াম আলাইসাল্লামকে তার মা হান্না বাইতুল মাকদিস, মানে মসজিদুল আকসা, সেখানে গিয়ে নিয়ে গেলেন। তার আশেপাশে লোকজন জড়ো হইল। তখন সবার উদ্দেশ্যে তিনি বললেন যে এই সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করলাম, আর আমি একে বাড়ি নিয়ে যেতে পারছি না। ঠিক আছে? এখন কি হবে সেটা তো আমরা জানি না। এরপরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্টোরিটা তোমাদের কেমন লাগছিল বলো? আজকেও কুইজ মজার করলেন না, সেদিনও কুইজ করলেন, আবার ভালো। সেদিনও ভালো কুইজ লেগেছে। করলেন না। ভালো লাগছে। আচ্ছা, কুইজ ধরি একটা, দেখি কে বলতে পারে। কি করবে? ঈসা আলাইসাল্লাম, প্রশ্নটা পরে ঈসা আলাইসাল্লাম কাদের জন্য, মানে যে নবী ছিলেন কোন কওম, মানে আগে কিন্তু এক একটা নবী এক একটা জাতির জন্য। ধরো কথার কথা, এরকম যদি হয় যে ইন্ডিয়ার জন্য একটা নবী, পাকিস্তানের জন্য একটা আরেকটা নবী, তারপরে ও সৌদি ও আরবের জন্য একটা নবী, এরকম যদি হয় জিনিসটা কেমন হবে? ঠিক আগে এরকম নিয়ম ছিল যে ঈসা আলাহ সাল্লাম এরকম একটা জাতির জন্য ছিলেন। এটা কোন জাতি? কোন জাতি বলছে? বলতে পারবা? না। ইসরায়েল। কোন জাতি কোন জাতি কোন জাতি মুসা আলাহ আমি জানি। সাল্লামের যারা বংশধর মানে অনুসারী ছিল, বংশধর না, বনি অনুসারী। ইসরাইল, ইসরায়েল বনি ইসরাইল, ইসরায়েল বনি ইসরাইল। ইসরায়েল। বনি ইসরাইল, বনি অর্থাৎ ইসরাইল। মানে জিউ সরি। মানে হচ্ছে যে মানে কে? ইহুদিদের হুম। বলছে লেখা ভালো। ইহুদিদের জন্য নবী ঈসা আলাহ সাল্লাম ছিলেন। মানে ইহুদিরা যে আল্লাহকে ভুলে গেছিলেন, এই জেরুজালেমে ওই অঞ্চলে যারা ছিলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য ঈসা আলাহ সাল্লামকে পাঠিয়েছিলেন। কিন্তু শেষমেশ ওই ইহুদিরাই কিন্তু ঈসা আলাহ সাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। হুম। তো শেষ আসলে পর্যায়ে আল্লাহ বেশ। সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন হ্যাঁ। যে ঈসা আলাহ সাল্লামকে তারা মানে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাহ সাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, উঠাই নিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উঠাই দিলেন। শুনছো ইসলাম কি বলতে নিয়েছিল শুনছো? লাস্টে বলেছি যে ঈসা আলাহ সাল্লাম এক আহ, ইহুদিদের জন্যই, ইহুদিদের সঠিক পথ দেখানোর জন্যই নবী হিসেবে জেরুজালেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিল, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, মানে মারিয়াম আলাইহিস সালামের সন্তান হিসেবে। তিনি তাদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছিলেন এবং আল্লাহর কথা শুনিয়েছিলেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন বিভিন্ন মুজেজার মাধ্যমে। এমন এমন কিছু মুজেজা দেখিয়েছিলেন যাতে তারা জি। বিশ্বাস করে। আবার আবার তিনি একটা মুজিজা হলো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহর হুকুমে। কে বলতো? আল্লাহর হুকুমে। এটা জাদু না। ঈসা আলাইহিস সালাম। তা ঈসা আলাহ সাল্লাম এর অনেক ঘটনা আছে সামনে, আমরা সেটা পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঈসা আলাহ সাল্লামকে শেষমেশ ওই ইহুদিরাই হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র মানে হচ্ছে তারা প্ল্যান করেছিল আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগেই, মানে তাদের ঈসা আলাহ সাল্লামের কোনো ক্ষতি হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাহ সাল্লামকে তার কাছে উঠায় নিয়ে গেছেন। ঈসা আলাহ সাল্লাম আবার কিন্তু আসবে। এখনো কিন্তু জীবিত আছে, এখনো কিন্তু সে মারা যায়নি। তিনি পরবর্তীতে আবার আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। আল্লাহর কাছে সবই সম্ভব, কারণ আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কোনো বাবা মা ছাড়া,
আসাবে কাহাফ এটা হচ্ছে আহ, কিছু ব্যক্তি যারা কিনা আল্লাহর বান্দা ছিলেন, প্রিয় বান্দা, তারা 300 বছরের মতো ঘুমাইছিলেন, মানে 300 বছর আহ, ঘুমিয়েছিলেন। কাহাপের হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কিন্তু তাদের কাছে মনে হয়েছে তারা মনে হয় 2 বা 3 দিন ঘুমাইছে। মানে যেমন তুমি যদি 2 বা 3 দিন ঘুমাও, তারপরে উঠলে তোমার যেরকম মনে হবে খিদা লাগছে, দেখি 3 দিন হয়তো পার হয়েছে, দেখি উঠি একটু খাওয়া দাওয়া করি। তারাও এরকম 300 বছর ঘুমিয়েছিলেন, কিন্তু তারা বুঝতে পারেন নাই, আল্লাহ তাদের এইভাবে রেখে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সবকিছুর ব্যাপারে তার ক্ষমতা, আল্লাহ যা চাই যা সেটাই তিনি করতে পারেন। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে প্রথমে আমরা সূরা তেলাওয়াত প্র্যাকটিস করলাম। তোমরা আমি নেক্সট ক্লাসগুলো সূরা তেলাওয়াতটা আরো সঠিকভাবে যাতে তোমরা করতে পারো সেটা আমি তোমাদের হেল্প করব। তোমরা বাসার মধ্যে এভরিডে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের মধ্যে শিফা, মানে ধরো তোমার মন খারাপ, তুমি কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে তোমার মন যাতে ভালো হয় সেটার একটা মেডিসিন দিয়ে রেখেছে। হ্যাঁ, এই এভরিডে তোমার কোরআন তেলাওয়াত পড়তে হবে। আর তোমার যে হেল্প করতে পারে তার থেকে সঠিকভাবে যাতে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা এটা তোমার দেখে নিতে হবে। আর এরপর আমরা কি পড়লাম? এরপর আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম। নেক্সট ক্লাসে আবার ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ক্লাসে যদি শেষে আর কেউ কিছু বলতে চাও, বলতে পারো।